বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু দুপুর থেকে স্টার্ট করেছি, আর একটু লেট হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে। তো কেন বলো তো? তার কারণ হচ্ছে সোনার না প্রচণ্ডভাবে শরীরটা খারাপ করেছে, জ্বর, সর্দি, কাশি সব কিছু একসঙ্গে অ্যাটাক করেছে। তো সেই জন্যই আর কি। আর এমনি থেকেও তো আমি রোজ ভিডিও দিই না, বড় ব্লগগুলো আমি তো রোজ রোজ দিই না। আমার পক্ষে সম্ভব হয় না রোজ একটা করে বড় ভিডিও দেওয়ার। এই যে এদিকে দেখো সোনা খেলছে ব্লগস দিয়ে। তো যাই হোক, তো কি করি চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সোনাকে খাইয়ে দিয়েছি, সকালে খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও মার্কেটে চলে গেছে। সোনাকে এখন ওষুধ খাওয়ানো হয়নি। এটা কি খাও? বন্ধ করো। অর্ধেকটা ওষুধই খেয়েছি। Orange, blue, না pink. দেখো এদিকে খেলা স্টার্টিং হয়ে গেছে, তারপরে এসেছে চোখ বেঁধে দিতে। আমি শ্বাস নিতে পারছি না তো, মানে অলরেডি দুটো দেওয়া হয়ে গেছে এটার মধ্যে, তারপরে ওর মনে পড়েছে যে চোখটা বেঁধে দিলে হয়তো ভালো হবে। আচ্ছা ঠিক আছে, হাতটা ছাড়াও। আচ্ছা আচ্ছা, এটা হয়তো ইসে হবে, রেড হবে, ব্লু ব্লু ব্লু। এটা রেড আমি জানি, এটা না এটা হবে। আর আমি ছোট আগে তোমার লাগবে না, তুমি এমনি করো, তোমার দিতে হবে না, তুমি এমনি এমনি করো। চোখটা শুধু এমনি বুঝে তো খাইলে বলো না, এদিকে কোনো ব্যথা দিচ্ছে না। খেললাম, যেহেতু ওর শরীরটা ভালো নেই সেই জন্যই ওর সঙ্গে একটু ওর মতো করেই কাটালাম আজকে কিছুটা টাইম। ওর স্কুল ছিল দুদিন থেকে, স্কুলটাও বন্ধ যাচ্ছে। প্রচণ্ড জ্বর এসেছিলো, প্রচণ্ড, কি বলবো বলার মতো না। তো এখন একটু শরীরটা ভালো আছে, তো সেই জন্যই আর কি উঠে বসেছে, নাহলে না সারাটা দিন শুয়ে থাকে, কোনো কিছু তো খেতে চায় না, কোনো কিছুই খেতে চায় না।
তো জোর করে আর কি খাওয়াতে হয়। তারপরে ওষুধটা খাইয়ে দেওয়ার পর কিছুক্ষণ মানে ভালো যায়, তারপর আবার জ্বরটা চলে আসে, যেই কে সেই। তো চলো এখন যাবো কিচেনে। আর এদিকে খেলা হয়ে গেছে, এখন সোনা একটু একা একাই খেলবে। আমাদের খেলা হয়ে গেছে, এবার সোনা একটু একা একা খেলবে, তাই না? খেলবে না, ওর ভয়েসটা শুনতেই পাচ্ছ, বুকে কফ জমে আছে। আসলে ওর না খুব আইসক্রিম খাওয়ার অভ্যাস। হ্যাঁ, তো ওই আইসক্রিম খাওয়ার জন্য এরকম দিনে 3-4টে করে আইসক্রিম খেয়ে নেয়, না বললেও একদম মানে শুনতে চায় না। তো সেই জন্যই আর কি মানে ঠান্ডা লেগে গেছে। আর গরমের মধ্যে কিন্তু বাচ্চাদের তাড়াতাড়ি ঠান্ডা লাগে, কারণ ঠান্ডা গরম একসঙ্গে জমে সেটা কিন্তু মানে ঠান্ডাটা বসে যায়, তো সেই জন্যই। আর এখন না প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি এগুলোই চলছে। তো চলো এখন যাব কিচেনে, তারপর তো চলো পরে আবার। আর এদিকে দেখো দুদিকে বসিয়ে দিয়েছি রান্না, একদিকে ভাত আর একদিকে মাছ ভাজা হচ্ছে। তো চলো ঝটপট রান্নাগুলো করে নিই, তার কারণ হচ্ছে বিকেলে এক জায়গায় যাব, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছি, আর এদিকে হচ্ছে মসুর ডাল করেছি লাউ দিয়ে। সোনা তো কোনো কিছু দিয়ে খেতে চাচ্ছে না, এমনি থেকেও কিন্তু মাছ খেতে একদমই পছন্দ করে না, তো দেখি যদি ডাল দিয়ে একটু খাওয়ানো যায়। আর এদিকে হচ্ছে মাছ দিয়ে আলু বেগুন আর টমেটো দিয়ে একটু ঝোল করে করেছি। তো এদিকে এখনও একটা রান্না কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে লাউ শাক। এদিকে দেখো কয়েকটা রসুন ছিলে রেখেছি, আর এদিকে শাকটা বসিয়ে দিয়েছি। একটু ভাপিয়ে নেব নুন আর হলুদ দিয়ে, একটু ভাপানো হয়ে গেলে শাকটাকে নামিয়ে রেখে দেখো এদিকে কিন্তু শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন থেতো করে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু রসুনটা হালকা লাল লাল হয়ে গেলে দিয়ে দেব শাকগুলো। তো শাকটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব, নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু লাউ শাক রেডি। তো আমরা কিন্তু এভাবেই খাই, তোমরাও একবার এভাবে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এক একজনের এক এক রকমভাবে রান্না বান্না সেরে কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি। এই নিয়ে কিন্তু আমার দুবার স্নান হয়ে গেছে। আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো দিয়ে কিচেনে ঢুকলে বেশ মানে মনটাও ফ্রেশ লাগে, রান্নাটাও মানে খুব ভালো লাগে করতে। তো আমি রোজ কিন্তু এভাবেই করার চেষ্টা করি। যা গরম পড়েছে সেটা আর কি বলবো বলো। তো চলো এখন খাবো ফুচকা। আর এই ফুচকাগুলো কিন্তু মানে জল দিয়ে না, সস দিয়ে বানিয়ে এনেছে, কারণ যেহেতু সোনার শরীরটা ভালো নেই, জল দিয়ে ফুচকাগুলো খেলে কিন্তু ক্ষতি হবে, যেহেতু ওখানে তেঁতুলের জল থাকে, সেই জন্য। তো এটা ওর ভালো লাগছে না। তো এদিকে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি পাশের বাড়িতে। আসলে ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, এখান থেকে অনেকে মিলে একসঙ্গে একটা জায়গায় যাচ্ছি, সেটা এখন বলেই দিচ্ছি তোমাদের। তো কিছুদিন আগেই একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা নতুন করে কি বলবো বলো, তোমরা সবাই জানো। তো আমরাও সেই প্রতিবাদ জানাতে মিছিল অংশগ্রহণ করছি। আসলে আমাদের এখান থেকে না মানে আজকেই বেরিয়েছে, তো সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি। আসলে কোথায় আমরা বাস করছি বলো তো, যেখানে আমরা মা বোনেরা একদমই সুরক্ষিত নই, তো সেটার তো প্রতিবাদ করতেই হবে।